হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই জনপ্রিয় একটা মনিটর যেটা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে B194। এই মনিটরটার প্রবলেম হচ্ছে, আমি যদি দেখাই আপনাদেরকে সম্পূর্ণ সার্কিটটা, এই সার্কিটটা হচ্ছে সম্পূর্ণ ডেট। এখান থেকে ফুললি প্রসেস আমরা ফিরে দিয়েছি, এটা সম্পূর্ণ বাদ। এটা শুধু এখানে লাগিয়ে রাখবো যাতে গ্যাপটা অফ থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা সম্পূর্ণ বাদ। এখন আমরা ভিডিও কাট দিয়ে এবং কিছু পার্টস দিয়ে সম্পূর্ণ মনিটরটা আবার ওকে করে ফেলবো। সেক্ষেত্রে যেগুলো পার্টস লাগবে আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল এলইডি ড্রাইভার লাগবে, ডিসি, এটা হচ্ছে বাক কনভার্টারও বলতে পারেন। আমি এটার মডেলটা আপনাদেরকে বলে দিব, আপনার সেম অনুযায়ী কিনতে পারবেন। এটার মডেল হচ্ছে ZX L0707। হচ্ছে মডেল নাম্বার, এলইডি ড্রাইভার। এটা হচ্ছে ভিডিও বোর্ডটা যেটা এখানে ছিল, সেটার ভোল্টেজটা আমরা বাইর করছি। ভোল্টেজ বার করার পর এখানে মেপে সম্পূর্ণ ক্লিয়ার করব। তো সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য কি কি পার্টস লাগবে, এখানে আমাদের একটা ডিসি পোর্ট লাগবে, যেখানে একটা ডিসি পোর্ট লাগালাম। এখানে সম্পূর্ণভাবে আমরা কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি আপনারা ভালোভাবে বোঝেন। সেক্ষেত্রে আমি খোলা রেখেছি এটাকে। এখানে এলইডি ড্রাইভারটা আমরা এখান থেকে লাইন দিব। সেক্ষেত্রে যে কানেকশনগুলো লাগবে, এখান থেকে হচ্ছে আমরা কিবোর্ডটা তো এলইডি ড্রাইভারের সাথে থাকে, কিবোর্ডটা থাকে এলইডি ড্রাইভারের সাথে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ 6টা ওয়্যার পেয়ে থাকি। 6টা ওয়্যারের ভোল্টেজগুলো বলে দেবো আমি। এখানে ভোল্টেজগুলো থাকে অ্যাডজাস্ট ভোল্টেজ, বিভিন্ন ভোল্টেজ যেগুলো থাকে আমি বলে দেবো। এখানে যে ভোল্টেজগুলো সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমি বলেও দিব। এখন ফার্স্ট টাইম আমরা এখান থেকে বোর্ডটা এখানে কানেক্ট করব যাতে নাড়াচাড়া না হয়। সেক্ষেত্রে এখানে ভালোভাবে ঝালাই করে দিতে হবে। এটাকে ঝালাই করার পর প্রসিডিউরগুলো সবগুলো আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখে আমি ওপেন করে পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ চালিয়ে দেখাবো আমাদের মনিটরটা। সেক্ষেত্রে একটু ভালোভাবে এটাকে লাগিয়ে দিতে হবে আমাদেরকে। এখানে কেবলটা দেখবেন যে সম্পূর্ণ ভালোভাবে আছে কিনা। সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে এটা হচ্ছে আমাদের ভোল্টেজটা সবসময় খেয়াল রাখতে হবে যে কত ভোল্ট। এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের একটা ভিডিও কার্ড, যে 12 ভোল্ট আমরা কীভাবে নিলাম। ফার্স্ট টাইম আমরা এরিয়া মডেল দেখানোর জন্য দিয়েছিলাম, এটা আমরা সরিয়ে নিলাম। সরানোর পরে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। আবারও বলতেছি কী কী লাগবে। সেখানে আমাদের বেশি কোনো পার্টস লাগবে না, এরকম একটা চার্জার নিতে পারেন। 12 ভোল্ট একটা চার্জার ইউজ করতে হবে, আর সাথে একটা কার্ড, এছাড়া আর অন্য কিছু লাগে না। ডিসি একটা পোর্ট আমি দেখিয়ে দিলাম, ডিসি পোর্টটা, এটা দামও বেশি না, সেক্ষেত্রে এগুলো লাগবে। আর এখান থেকে যে ভোল্টেজগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো, ভোল্টেজগুলো সম্পূর্ণ দেখাবো এবং কি আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিও প্রসেস ফলো করেন তাহলে আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন, এটা কোনো বিষয় না। এখন যেটা করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমাদের ভোল্টেজটা দেখতে হবে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন বিসিসি, মানে এটা পজিটিভ ভোল্টেজ। আর এখানে নিতে হবে ইএনএ, আর এখান থেকে গ্রাউন্ড নিতে হবে। অ্যাডজাস্ট আমাদের সময় কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট নিব না। এখান থেকে পিন আছে 6টা, আমরা নিব 3টা পিন মাত্র। তো 3টা পিন আমরা নিয়ে নেব 6টা পিন থেকে, আর এই 3টা পিন ইউজ করব। আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কী কী পিন নিচ্ছি। এটা হচ্ছে বিসিসি নিয়েছি, ইএনএ নিয়েছি এবং কি গ্রাউন্ড নিয়েছি। এই কোনটার সাথে হবে সেটা আমি বলে দিব। সেক্ষেত্রে হচ্ছে যে কাজটা করতে হবে আমাদেরকে, এটার সাথে হচ্ছে ভোল্টেজ দিয়ে আগে চেক করতে হবে। ইএনএ পিনটা আগে দেওয়া যাবে না, ইএনএ পিনটা আমরা সম্পূর্ণ খুলে দিব। ইএনএ পিনটা মাপার পরে দিতে হবে। ইএনএ পিনে আমাদের ভিডিও বোর্ড থেকে 5 ভোল্ট বা 3.3 এরকম একটা ভোল্টেজ যাবে। সেক্ষেত্রে আমাদের পজিটিভ ভোল্টেজটা কোন জায়গায় গেছে সেটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ ভোল্টেজটা দিয়ে গেছে, লাল ওয়্যারটা দিয়ে নেগেটিভ ভোল্টেজ গেছে। আর এদিকে যে লাস্ট পিনটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, লাস্টের যে পিনটা ওটাতে পজিটিভ গেছে, এখানে হচ্ছে নেগেটিভ, এখানে পজিটিভটা আমরা এখান থেকে বের করব। এভাবে দেওয়ার পরে হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজটা এটা, তাহলে আমরা পজিটিভের সাথে পজিটিভ এখানে জয়েন করে দেব। এখানে 12 ভোল্ট পজিটিভ ভিডিও কার্ডের 12 ভোল্টের সাথে কানেক্ট করে দিব। আর এখান থেকে ভিডিও কার্ডের সাথে আর দুইটার সাথে আমরা এখানে 2টার 12 ভোল্টে আমরা ডিসি পোর্টে দিয়ে দিলাম। ডিসি পোর্ট দেওয়ার পরে হচ্ছে বাকি কাজগুলো করতেছি। এখানে ট্যাপ করতে হবে। তারপর হচ্ছে আমরা ফার্স্ট টাইম একটা লাইন দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা ক্লিয়ার আছে কিনা। আমি আপনাদেরকে সম্পূর্ণ মাপ সহ দেখাবো। যদি ভিডিওটা প্রসেস ফলো করেন তাহলে কাজ একেবারে ইজি, আপনারা সম্পূর্ণ ভালোভাবে কাজটা করতে পারবেন।
কি লাগবে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কি লাগতেছে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এলইডি ড্রাইভারটা আমরা পরে চেক দিতেছি, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে এটা এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের ইএনএ ভোল্টেজটা আমরা পরে দেখাচ্ছি। ইএনএ ভোল্টেজ না দিলে আমাদের হাই ফ্রিকোয়েন্সি তৈরি হবে না, ইএনএ ভোল্টেজ লাগবে। তো সেক্ষেত্রে আমরা ইএনএ ভোল্টেজটা নেগেটিভের সাথে মেপে দেখব। মাপার জন্য আমাদের চলে যেতে হবে পাওয়ার বোর্ডের থেকে আমরা লাইনটা দিব। লাইন দিলাম, আমি লাইনটা দেওয়ার পরে হচ্ছে এখানে সকেটে প্লাগ করবো এবং কি এখন দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে আমাদের পাওয়ার চলে আসছে। তার মানে আমাদের ড্রাইভার ভোল্টেজের যে পাওয়ারটা এটা কমপ্লিটলি আছে। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার বোর্ডের থেকে 5 ভোল্ট বাইর করতে হবে। এখানে দুইটা থাকে, একটা অ্যাডজাস্ট, একটা 5 ভোল্ট। যদি এখানে ভুল হয় তাহলে আপনাদের ইকুইপমেন্ট নষ্ট হতে পারে, সম্পূর্ণ খেয়াল রেখে কাজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন 3.3 ভোল্ট পেয়ে গেলাম, তার মানে আমাদের এটা সঠিক ভোল্টেজ। এখান থেকে আমরা ভোল্টেজটা দিয়ে দিব হচ্ছে ইএনএ ভোল্টেজে, এবং 3.3 ভোল্টেজটা যাবে ইএনএ ভোল্টেজটা। তো ইএনএ ভোল্টেজটা আমরা কনফার্ম হবো। এখান থেকে কনফার্ম হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ পিনের সাথে হচ্ছে, পজিটিভ পিনের পরে হচ্ছে ইএনএ ভোল্টেজটা। এখানে আমরা পজিটিভ ভোল্টেজটা দেখব, পরে পজিটিভ ভোল্টেজটা আমাদেরকে বের করতে হবে। তো পজিটিভ ভোল্টেজটা যদি আমরা বের করি, 1 2 3 নম্বর পিনটা হচ্ছে 2 3 নম্বর, এই যে 3 নম্বর নিলাম, এখান থেকে 3 নম্বর। আবারও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে 3 নম্বর আমাদের ইএনএ ভোল্টেজটা। তো এভাবে আসার পরে এই পাশ থেকে 3 নম্বর, 1 2 3, এখান থেকে যাওয়ার পরে আমরা নিব 1 2 3, এই 3 নম্বর পিনটা দিয়ে দিব এটার সাথে, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা আসবে। আর যদি আমাদের এখানে ইএনএ ভোল্টেজটা না দেয় তাহলে আমাদের এলইডি ড্রাইভারটা কোনোভাবেই চালু হবে না। সেক্ষেত্রে হচ্ছে এভাবে দিব আমরা। এখান থেকে সম্পূর্ণ কাজগুলো আমি দেখাচ্ছি, সিম্পলি একটা কাজ। যদি আপনারা আমার ভিডিওটা দেখেন বা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে কাজ করা সম্ভব, এটা তেমন কোনো বিষয় না। আমরা বিভিন্ন ভিডিও নিয়ে কাজ করি, বিভিন্ন ভিডিওতে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা একেবারে সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা অ্যাডজাস্টের জন্য ভালোভাবে এখানে দিয়ে দেবো। আমি 6টা পিনের ভিতরে 3টা ইউজ করছি, এটা আমি আপনাকে বলছি। 3টা পিন, বাকিগুলো ইউজ করিনি। কেন ইউজ করি নাই, কী কারণে ইউজ করি নাই সেটাও যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি বলে দেবো। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে বোর্ড সেট টেপ নিতে হবে আমাদের কিছুটা। এখান থেকে বোর্ড সেট টেপ নিব আমরা। তো বোর্ড সেট টেপটা এখান থেকে নেওয়ার পরে কেটে এখানে লাগিয়ে দিব। বোর্ড সেট টেপটা আমরা এখান থেকে কাটবো, কাটার পরে বোর্ড সেট টেপ এখানে লাগিয়ে দেব। এখান থেকে হচ্ছে আমরা সম্পূর্ণ বোর্ড সেট টেপটা এখানে লাগিয়ে দিব ড্রাইভারের সাথে, যাতে কোনোভাবেই বোর্ডে না লেগে যায় বডিতে। সেক্ষেত্রে আমরা এটা লাগিয়ে দিব। লাগার পরে হচ্ছে আরেকটা সাইড নিব আমরা এখান থেকে বোর্ড সেট কস্টেপের, এটা দিব বডির সাথে লাগিয়ে। সেক্ষেত্রে বোর্ড সেট কস্টেপ সবসময় ইউজ করতে হবে। ভালোভাবে যদি আমরা কাজ করতে চাই তাহলে বোর্ড সেট কস্টেপটা বেটার একটা কন্ডিশন। এভাবে আমরা বোর্ড সেট কস্টেপ দিয়ে লাগিয়ে দিব। লাগানোর পরে বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন সম্পূর্ণ প্রসেস শেষ এবং বেশি কাজ নেই। সেক্ষেত্রে আমাদের এখানে নিতে হবে আমাদের যে প্যানেলটা, এখানে প্যানেলটা নিলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখানে হচ্ছে প্যানেলের কেবলটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। প্যানেলের কেবল এভাবে চাপ দিয়ে তারপর হচ্ছে এখান থেকে লাগিয়ে দিবেন। যারা নতুন তারা তো বোঝেন না, তাদের জন্য আমি বলতেছি। আর বাকিরা যারা বোঝেন তারা আমার ভিডিও না দেখলেও কোনো বিষয় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে প্যানেলটা একেবারে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। প্যানেল লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে প্যানেলটা এদিক সেদিক না হয়। তো প্যানেল ভোল্টেজ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এলইডি ড্রাইভার ভোল্টেজটা আমি এখানে দিয়ে দিব। দেখাই আমি এখানে এলইডি ড্রাইভার ভোল্টেজটা দিয়ে দিব, তাহলে আমাদের কাজটা সম্পূর্ণভাবে ওকে কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে বসিয়ে দিতে পারি আমরা। এখানে সম্পূর্ণ ভালোভাবে বসিয়ে দিতে হবে এটাকে। এভাবে আমরা বসিয়ে দিলাম, যাক ইনশাল্লাহ অনেক ভালোভাবে বসে গেছে। বসে যাওয়ার পরে আমরা যে কাজটা করতে হবে, আমাদের এখানে হচ্ছে পাওয়ারটা দিতে হবে। জি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের এখানে মনিটরটা চালু হয়ে গেছে সম্পূর্ণ। আমি যদি এখানে এলইডিটা অফ করে দেখাই তাহলে মনিটর কেবলটা হচ্ছে ভালোভাবে দেখা যাবে। এখানে হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য আমার এলইডিটা বন্ধ করে দিয়েছি। আর এখান থেকে যদি আমরা সুইচিং করি তাহলে আমাদের সুইচিংটা হবে। এই সুইচিং বোল্টনের জন্য আমাদের ইএনএটা নেওয়া হয়েছে। সুইচিংটা দেখতে পাচ্ছেন অনেক ভালোভাবে কাজ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।